জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা ভাত। মেন্দার কোনো জুড়ি নেই। মেন্দা পাগল মানুষ আমরা। ওই প্রতি ডেকের মধ্যে দেখা যায় যে আপাতত ওই মেন্দা পাকাইতে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। দেখতে অনেকটা হালিমের মতো হলেও এর স্বাদ অন্যরকম। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সব পরিবারই এর প্রচলন রয়েছে। কোথাও যখন খাবারটি রান্না করা হয় তখন যেন উৎসব লেগে যায়। বলছি জামালপুরের শত বছরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার মিল্লি ভাতের কথা। অনেকে আবার একে মেন্দা বা পিঠালি নামেও ডাকে। সুস্বাদু এ খাবার তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু, খাসি অথবা মহিষের মাংস, চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ নানা প্রকার মশলা। 15 কেজি মাংস হইলে আর 20 কেজি চাউল হইলে সব মিলে মশলাপাতি সব মিলে আপনার 17-18 হাজার টাকা হইলে 100 মানুষের একেবারে ডিল সন্দের সুন্দরভাবে পরিবেশে ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়াও কোনো এর মধ্যে কোনো বিকল্প নাই। প্রথমে আপনার হলুদ, মরিচ টরিচ মশলা মাতি দিয়া হেরা পানি গরম করে আমরা দিয়ে দিয়ে জাল করার পরে ইনশাল্লাহ মেন্দা ভাত। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, তেজপাতা এবং কিছু টেস্টি মশলা আমরা ব্যবহার করে থাকি। আর এখানে ওই প্রতি ডেকের মধ্যে দেখা যায় যে আপাতত ওই মেন্দা পাকাইতে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। বিভিন্ন অনুষ্ঠানে ভোজন রসিকদের প্রিয় খাবার মেন্দা বা পিঠালি। প্রায় 7,000 লোকের মতো লোকের আয়োজন করা হয়েছে জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা ভাত। বিয়ে, চল্লিশা, রত্না ইত্যাদি আয়োজনে মেন্দার কোনো জুড়ি নেই। মেন্দা পাগল মানুষ আমরা। আশা রাখি অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন একবার উপভোগ করবেন এই পিঠালি বা মেন্দা ভাত। জামালপুর জেলার সীমানা পেরিয়ে দেশ বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে মিল্লি ভাত। তাই শত বছরের ঐতিহ্যবাহী এই খাবারটির ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি চান এই অঞ্চলের বাসিন্দারা। মিল্লি ভাতটা আমাদের কাছে প্রাচীনতম, আমাদের মুরব্বীরা এটা খুব পছন্দ করতেন। প্রাচীন ঐতিহ্যের এই জামালপুরের মিল্লি ভাত আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে আশা রাখবো যেন এটা জিআই স্বীকৃতি পায়। শত বছরের বেশি সময় ধরে মিল্লি ভাত বা পিঠালির ঐতিহ্য লালন করে আসছে জামালপুরবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।